যদি কোনোদিন সেবা যত্ন করে থাকিস, আমার বউ মানে ওর শ্বশুর শাশুড়িকে সেও সেবা যত্ন করবে, বেটা বউর হাতে ভাত পাবি। আর তোরা যদি কোনোদিন বাপ মাকে না ভাত দিয়ে থাকিস, তোরা যদি পুরোপুরি কি এক মোটা ভাতের জন্য তাদেরকে কোনোদিন তাচ্ছিল্য বা অপমান করে থাকিস, তাহলে একটা কথা মনে রাখিস মা, যেমন কর্ম তেমন ফল। যদি অন্যায় করে থাকে তোদের পড়বে একদিন চোখের জল। আপনার একটা বিবেক নাই? বলে এতদূর রাস্তা হাঁটে না, একটা ভিডিও দিলেন দেখো। ও ভিডিওটা তুই হিসাবে খায় না, বিড়ি না খান রাখ পকেটে ভরে দিতে পারলে না। আমি তোমার না শ্বশুর, শ্বশুরকে সব জিনিস বলতে নেই। ও বাপ, এটা কোন জায়গা? এটা আমরা বলছো কেনা। ওরে সামনে ঠাকুর, আপনাদের বাড়িতে সূর্য যে ওই যে সূর্য সাদা মতো জ্বলছে, সূর্য না, ওটা কারেন্টের আলো। কারেন্ট? আবার কারেন্ট? কারেন্ট কারেন্ট বাবা, কারেন্ট সাদা মতো জ্বলছে, ওটার নাম কি? ওটা বল। এটার নাম ওটা বল। ভাষা খারাপ হয়ে, এটার নাম কি বললেন? ওটা বল। সাদা বল। ছি ছি ছি, কি করছে? আমি কানে কি শুনছি? আমি ভদ্রভাবে জিজ্ঞাসা করছি ওটার নাম কি, না বলছি ওটা বা। শুনেন, ওই বা বলতে আমার যে কালো মতো আর বেছুতে একটা লাগানো রয়েছে, ওটার নাম কি? ওইটা? হ্যাঁ, ওইটা লালদা না, ওইটার নাম হোল্ডা। এটা আরো খারাপ রে, সারা পায়ে যদি বা শর্মা আছে তো হতো আরো খারাপ। শোনেন, এই আপনাদের মতো অশিক্ষিত আলো আমাদের গ্রামে নেই। আমাদের গ্রাম হচ্ছে শিক্ষিত আলো। দেখেন, ছুট মানে টিনের কোটা হবে, ছুঁচড়ে মাথা হবে, কেরোসিন তেল ভরে দেবো, মুখে কাঠিয়ে বেঁধে দেবো, আর সারা রাত টেপ 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 করে ছুটবে। একবার বুঝতে পারে বাস আমাদের নাই নাই। আমার বউকে পাঠিয়ে দেন গো। ঠিক আছে, তুমি এখানে বসো। বলেন কি বলছো? কেন নাম? তুমি এখানে বসো, ঠিক আছে? হ্যাঁ, আমি বসবো। আমি বাড়ির ভিতরে যাচ্ছি। আমার বউকে পাঠিয়ে দেন। আরে তোমার ব্যস্ত হলে হবে বাবা, দাঁড়াও। আমি ভিতর বাড়িতে যাচ্ছি, আমি এক এক করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার মনে রেখো, সর্বপ্রথমে তোমার শালা আসবে, তোমার শালা আসবে সে তোমাকে ঠকাবার জন্য। বেশ, তোমার জ্ঞান বুদ্ধি বিবেক কেমন আছে না আছে সেটা পরীক্ষা করার জন্য তোমাকে বাবা জামাই বলবে। ঠকাবার জন্য। আমার শালা আমাকে বাবা জামাই বলবে কেন? তোমার শালা হয় যে ও ঠকাবে, তোমার জ্ঞান কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য, ঠিক আছে? ঠকাবে নাকি? হ্যাঁ, ও শালা আসুক, একবার বাবা জামাই বেরুক বলে দেখুক, শালাকে ভর্তি করে ওর আন্ডারপ্যান্ট বাইরে দেবো। শালা আসার পর, শালা চলে যাওয়ার পর, বেশ, যখন তারপর আসবে শালার বউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শালার বউ এলো, সেও এসে কিন্তু বলবে বাবা জামাই কেমন আছো, বাড়ি ঘর সব কেমন আছে, মা বাবা কেমন? ও ওইটা শালার বউ, ও বাবা জামাই বলবে। ছুরি আমাকে ঠকাবে। আসুক বাবা জামাই বলে দেখো, কাপড় খুলে মা কালী করছে। আরে ওইটা তো পরীক্ষা করবে তোমার বুদ্ধি কেমন আছে, দেখেন না, পাঠিয়ে দেন। তারপর শেষে, হ্যাঁ শেষে তোমার শাশুড়ি মা আসবে। শাশুড়ি সম্মান সম্মান করতে হবে। হ্যাঁ, মাথা ঘুমটা কেটে সম্মান করবে আমাকে, বাবা জামাই বলবে না, তার কি বলবে? স্বামী ভাবে কথা বলবে, নলেজ কেমন আছে সেটা ধরার জন্য, ঠিক আছে? দেখো আমি এক এক সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। প্রথমে সারা, তারপর সারা বউ, তারপর আমার শাশুড়ি, তারপর শেষে হচ্ছে আমার মশাই। আরে ভোলে হারামজাদা যেমন চলে গেছে এদের দিকে গম কাটাও লাগানি, ধান কাটাও লাগানি, যেমন গেছে তেমনি চলে এসছে। ছি ছি ছি, এখন আমি টাকা পয়সা ফেলে পড়বো। হ্যাঁ, তো যা এসেছে যখন তখন তো সম্মান। হ্যাঁ বাবা জামাই, হ্যাঁ বাবা, তোমার মা কেমন আছে, তোমার বাবা কেমন আছে? ভালো আছে তো বাবা জামাই? ভেতরে চলো বাবা, সম্মান করতে হবে তোমাদের। কেমন আছি রে সম্বন্ধে? খুব বড় হয়ে গেছেন মনে হচ্ছে। বাবা
জামাই। শোনো, ঠাট্টা করো না। ও বাবা জামাই, তুমি বাবা জামাই হও। ভিতরে চলো বাবা, ভিতরে। ওরে শালা, তো আমি তোর বাবা জামাই নই, আমি তোর কে হতে জানি, তোর বোনও মানে বোনাই। তোর বোনকে আমি বিয়ে করছি, শালা আমার ঠকাবার চেষ্টা করছি নাকি? শালাকে দিয়ে মাথায় জামা ধরলো, খুলতে দিতে নেই। সারা ধুতি খুলে দিয়েছে, সারা আমার সাথে পায়খানা। আর আমাকে বলছে বাবা জামাই, এটা আমার সম্বন্ধ হয়েছে। ওই সারা কাকা শ্বশুর আমাকে শিখিয়ে দিয়েছে না, ও তো মিথ্যা কথা বলবে না, নিজের লোক। তাহলে যে যেমন ব্যক্তি তার সঙ্গে তেমন ব্যবহার করতে হবে। তারপর সালার বউ আসবে, এ যদি ছুঁড়ে আমাকে বাবা জামাই বলে, ওকে যা তুই মনে ভাই, ওকে একবার কাপড় খুলে ওকে একবার ধপদে বসত করো। ওইখানে বসে আছে, আমাদের ও ডাক হইলো, গেল না। মনে হয় জামাই অভিমান করেছে, তাই যাই ওইখানের ভিতরে গিয়ে সসম্মানে জামাইকে ভেতরে নিয়ে ওই গো বাবা জামাই। আরে চা দেখতে গিয়ে আমার সারার বউকে দেখে ফেলেছি। আরে চা দেখতে গিয়ে সালার বউকে দেখে ফেলেছি। চা দেখতে গিয়ে সালার বউকে দেখে ফেলেছি। যে বলুক লোকে আমার মনে মানে পড়েছি, যে বলুক লোকে আমার মনে পড়েছি। চা দেখতে গিয়ে সালার বউকে দেখে ফেলেছি। চা দেখতে গিয়ে সালার বউকে দেখে ফেলেছি। ও বাবা জামাই, ওরে ওরে কি দিবিস? জামাই আবার চোখ মারছে গো, এ আবার কেমন জামাই, মাথা মুটে ও বাবা, ও অমনি করতে হয় না বাবা, চলো চলো ভিতরে। এসো 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 কত কত বাবা জামাই, এটা আমার সারা বউ, কত করে দিব? ও কত কত এসো এসো আমি তোমার শাশুড়ি মা। শাশুড়ি বলে আরো তোমার যেমন হবো স্বামী, আমি যাতে মা গান রান্না পরিচয় দিলাম নাকি? যাবে না বাবা, এখনো মনে করছো তুমি আমার সারা বউ হয়ে অন্য করছো? শুধু আঙুলে ঘি উঠবে না, আঙুলটা দেখাতে হবে নাকি? এখন কি করছি? সুবলের বাচ্চা ও সারা করে কাপড় খুলে দিতে আমার 2 মিনিট থাকবে। আমার সাথে পাই তারা আমরা ছিল না, আমি এরকম ভোলে ও ভোলে ভোলে ও শাশুড়ি সম্মান করতে হবে, তবে তো বলবে যে জামাই কত ভদ্র, শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয় একবার শিখে নাও। যারা জানো না ট্রেনিং নিয়ে এলো আমার কাছে।
গ্লাসে জল দিয়ে করে আমার প্রান্তে ঠান্ডা খেয়ে দিয়ে হবে আমার বুকটা বড় তাং কেটে কেটে তাং তাং কেটে কেটে তাং সারা পা ধোয়া জল রেখে দে জলটা খেয়ে ফেলি যা হোক যার জল দেখতে কিন্তু সম্মান করতে হবে শাশুড়ি বলে কথা এমন ভক্তি করব এমন সম্মান করব বলবে আমার মতো জামাই গায়ে একটাও নাই এ হরি মাধব মা গো ছেলেরা বিয়ে করার পরে নিজের মাকে মা বলতে ভুলে যায় তাই স্ত্রীর মা হয় আপন মা তাই স্ত্রীর মাকে যখন মা বলা যায় তখন মা শব্দটা স্ত্রীর মার ভেতর মানে আমার ভেতর থেকে বেরিয়ে আসে জানাই তাই মাকে কি ভালো সম্মান করতে মা তুমি আমার অর্ধাঙ্গে রেখে তোমার গর্ভে ধারণ করেছ তার জন্য আমি তোমার কাছে বড় ঋণী তাই তোমার এই ঋণ জীবনে শোধ করতে পারবো না করিলে সাধনা দয়াবতী দয়াবতী আনন্দিত সাগরে গেল दस मास 10 दिन दयाबती दयाबती সারা জীবনে অনেক শাশুড়ি দেখেছে এরকম কচি নারকেলের মতো শাশুড়ি তো দেখি নাই ব্যাপারটা অন্যরকম লাগছে আমাদের ভলেন্টিয়ার নাই দেখি রে সারাটা ঘুরে গেছে নাকি না জিজ্ঞাসা করি এটাকে এই তুমি কে গো আমি তোমার হো
তুমি আমার হু হু হ্যাঁ এই হু হু মানে তো বুঝলেন না? হুহু মানে বুঝলে না না। হুহু মানে আমি এবারে মেয়ে গো মেয়ে। তুমি এই বাড়ির মেয়ে, হ্যাঁ তুমি এই বাড়ির মেয়ে। আমি এবারে মেয়ে। বিছানা কর, বিছানা কর, বিছানা কর। বিছানা করো কেন? কালামে বিছানা কর, কেন বিছানা কর। বিছানা করবো? বিছানা কেন করবো? মরে যাক আমার মাথায় থেকে।